হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব থার্ড সেমিস্টারের যাদের সোশিওলজি মেজর নিয়ে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে মেজর পেপার 6 এর সোশিওলজি আজকে সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের এই পেপারটিতে পড়তে হবে আরবান সোশিওলজি, যেটা প্রথম পেপার 5 নম্বর পেপার রয়েছে সেটা গ্রামীণ সমাজতত্ত্ব পড়বে, আর এখানে কিন্তু তোমরা পড়বে শহরের সমাজতত্ত্ব বা নগর সমাজতত্ত্ব সম্পর্কে জানবে। যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1299 টাকা পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের নগর সমাজ বিজ্ঞান থেকে কোন কোন বিষয়গুলো পড়বে, ইউনিট নাম্বার 1 যেটা রয়েছে আমাদের এখানে রয়েছে নগর সমাজ বিজ্ঞান সম্পর্কে বোঝা, অর্থাৎ এখানে নগর সমাজ বিজ্ঞান কাকে বলে, সংজ্ঞা, প্রকৃতি, পরিধি এবং গুরুত্ব আমরা জানবো। নগর সম্প্রদায় বা আরবান কমিউনিটি সম্পর্কে আমরা জানবো, তার ডেফিনেশন এন্ড ফিচার্স, অর্থাৎ কি এখানে বৈশিষ্ট্য এবং সংজ্ঞা সম্পর্কে আমরা কিন্তু জানবো ইউনিট নাম্বার 1টাতে। ইউনিট নাম্বার 2 তে কি রয়েছে, ইউনিট নাম্বার 1 আরো জিনিস রয়েছে এখানে। জীবনযাত্রা হিসাবে নগরবাদ রয়েছে, যেটাকে আমরা আরবানিজম বলি, নগরবাদ সেই বিষয়টা রয়েছে। এখানে হচ্ছে সাম বেসিক কনসেপ্টস রয়েছে, কিছু মৌলিক ধারণা, যেমন নগরায়ন, গ্রামীণ নগরের দ্বিচারিতা, গ্রামীণ নগর ধারাবাহিকতা, এখানে গ্রামীণ নগর প্রান্ত, উপনগরী, উপনগরায়ন এবং নগর বাস্তু সংস্থান সম্পর্কেও কিন্তু আমাদের এখানে পড়তে হবে ইউনিট নাম্বার 2তে। ইউনিট নাম্বার 2তে কি রয়েছে, ইউনিট নাম্বার 2তে রয়েছে এখানে নগর সমাজ বিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো, যেমন পরিবেশগত দৃষ্টিভঙ্গি রয়েছে, পরিবেশ এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো। দেন আকার ও কার্যাবলীর ভিত্তিতে শহর ও নগরের শ্রেণীবিভাগগুলো সম্পর্কেও কিন্তু আমরা এই পেপারটাতে পড়বো এবং জানবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সিটি অ্যাজ কালচার, অর্থাৎ এখানে বিভিন্ন যে শহর রয়েছে সেই শহরের বৈশিষ্ট্য, শহর, মেট্রোপলিটন, তোমার মেগা সিটি, হাইটেক সিটি, গ্রিন সিটি এবং স্মার্ট সিটি সম্পর্কে আমরা এখানে জানবো। দেন রয়েছে এখানে নাগরিক অবসর, ধারণা এবং প্রকারভেদ, এখানে রয়েছে পরিযান বা অভিবাসন, ধারণা, প্রকার এবং কারণগুলো সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে ইউনিট নাম্বার 3তে এখানে আমরা পড়বো নগরায়ন, ভারতে নগরায়নের প্রবণতা, কারণ এবং বিভিন্ন চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা জানবো, এবং ঔপনিবেশিক যুগে যে নগরায়ন রয়েছে সেই নগরায়ন সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো, বিশেষ করে ভারতের যে নগরায়ন পদ্ধতি গড়ে উঠছে সেটার ব্যাপারে আমরা এখানে জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে আমাদের এখানে স্বাধীনতা পরবর্তী যুগে নগরায়ন কিভাবে হয়েছে সেটা আমরা পড়বো। দেন নগরায়নের প্রভাব, বিশেষ করে পরিবার, জাতি, কর্মসংস্থান, বেকারত্ব এবং আধা বেকারত্ব সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। দেন রয়েছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4-এ এখানে রয়েছে যেটা হাউজিং প্রবলেম, স্লাম প্রবলেমস, অর্থাৎ কি আবাসন সমস্যা, বস্তি সমস্যাগুলো সম্পর্কে আমরা পড়বো। পরিবহন, অপরাধ, নগর দূষণ এবং পরিবেশগত উদ্বেগ সম্পর্কে আমরা জানবো। নগর দারিদ্র্য কি জিনিস, সংজ্ঞা, কারণ এবং সমাজের ওপরের প্রভাব কি রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে জানবো এবং পড়বো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 5। ইউনিট নাম্বার 5-এ রয়েছে নগর নীতি এবং কর্মসূচি, এখানে বিশেষ করে নগর পরিকল্পনা, তার ধারণা এবং গুরুত্ব সম্পর্কে জানবো আমরা। দেন নগর উন্নয়ন নীতি, জাতীয় নগর নীতি কাঠামো এবং আবাসন নীতি সম্পর্কেও কিন্তু আমরা এই ইউনিটটাতে পড়বো এবং ধারাবাহিকভাবে জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে এখানে আমাদের নগর উন্নয়ন কর্মসূচি, সেই নগর উন্নয়ন কর্মসূচির মধ্যে বিভিন্ন কর্মসূচিগুলো রয়েছে, JNNURM, স্মার্ট সিটি মিশন, AMRUT, PMAYU, আর আরবান রয়েছে এখানে, স্বচ্ছ ভারত মিশন রয়েছে, তারপর রয়েছে এখানে বস্তি উন্নয়ন কর্মসূচি রয়েছে, নগর দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। ক্লিয়ার? তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের আলোচনা হবে, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো, এবং তোমরা যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও আমাদের কোর্স ডিটেলস এখানে দেওয়া রয়েছে। প্রপার গাইডেন্স তুমি পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ভার্সনে ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ, পুরো সেমিস্টারটা মাত্র 1299। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, এবং আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে প্রিস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপটাও তুমি কিন্তু ইনস্টল করে সেখান থেকেও কোর্সগুলোকে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।